পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনলেন। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী আওয়াজ শুইনা সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। ফাতাবাসসামা মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন ল্যান্ড করো। জমিনের মধ্যে ল্যান্ড করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা প্রজাদেরকে শুনাইতেছেন। আজানের সময়, নামাজের সময় নামাজ আদায় করবেন। নামাজের জন্য পানি প্রয়োজন, ওযু করবেন। পানি কোথায় পাবে? অচেনা পথ। সুলাইমান নবীর সিংহাসনের এক পার্শ্বে হুদহুদ নামের পাখি। ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী। ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি। নবী সুলাইমান বলতেন, জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন, দেখে হুদহুদ নাই। পাখিদের আবার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। পাখিদের প্রধান উপদেষ্টা ঈগল পাখি। কি পাখি? ঈগল। পয়গম্বর সুলাইমান বলে, মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদ দেখি না কেন? ঈগল রে বলল উপদেষ্টা সাপ, তাড়াতাড়ি আপনার অধীনস্থ পাখি হুদহুদের খবর নেন, কোথায় গেল? পানি লাগবে, ওযু বানাবো, নামাজ পড়ব। সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার গল্প করে, এই ফাঁকে হুদহুদ উপরে গেছে। দেখি উপরের কি হালাত। উপরে গিয়া তাকায় দেখি আর এক জাতি ভাই হুদহুদ একটু দূরে দেখা যায়। দৌড়ায় গিয়া কয়, এই তুই কে? তুই কে? আমি কে মানি? আমি সুলাইমান নবীর অনুগত। সুলাইমান কে? সর্বনাশ, সুলাইমান কে মানি? গোটা দুনিয়া পরিচালনা করে। একদিকে নবী, অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পয়গম্বর সুলাইমান। বা সুলাইমা দাদে মুলকু সরোয়ারি সদমতি খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমানের অনুগত বলে, সুলাইমানের নামই শুনলাম মাত্র। কথা, তুই কোন জগতে থাকো? আমি আর এক জগতে। বলো কোন জগৎ? বলো ওই জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম। কে চালায়? ম্যাডাম। নাম কি? বিলকিস রমণী। সর্বনাশ, গোটা দুনিয়া চালায় সুলাইমান, এখানে আবার ম্যাডাম আসলো কোথার থেকে? চল দেখে আসি। দৌড়ায় গিয়ে দেখে বিশাল সুলাইমান নবীর মতো বড় সিংহাসন, মুলকে সাবা। বিলকিস রমণী সিংহাসনে বসা। এদিকে সুলাইমান নবী না পাইয়া তো রাগ হয়ে গেলেন। ঈগল পাখিরে ধরতে পাঠাইছে, তাড়াতাড়ি ধইরা নিয়ে আস, ওযু করব, নামাজ পড়ব। যখন হুদহুদ ওখান থেকে খবর নিয়া চিন্তা করছে, দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দিব যে খবর সম্পর্কে নবী জানেন না, বড় আশ্চর্য হয়ে যাবেন। ঈগল পাখি দেখে দিকে কানে ধরে টান দিছে, তুই আমার কানে ধরে টানো কেন? সুলাইমান নবী তোরে দশা ঠান্ডা করব। তো করবে, হে করব, তুই কানে টানো কেন? কয় ফাঁকে দিয়ে একটু মজা লইতেছি। দেখেন না, আসামিরে পুলিশে থানায় নিছে, কোর্টে উঠাবে, বিচারক বিচার করবে। পুলিশ থানায় নিয়ে মারে কেন? এই ফাঁকে দিয়ে একটু মজা লই হাদিয়ার জন্য। ভাইয়েরা আমার, সুলাইমান বিলকিসের ঘটনা সময় দেন, এক সপ্তাহ বলি কোরআন হাতে নিয়ে, আর আপনারা বাংলা ধরেন। রাজনীতি কত প্রকার, কি কি বুঝায় যাব। আর পিসাব কয় আমি রাজনীতি পছন্দ করি না। কেমন ফির, দেশে এত তুফান হয়ে যায়, পিসাব হুজুরের খবরই নেই। আমি মোরা খাবাস, মোরা খাবা না মরা খাবাস। আল্লাহ হেদায়াত দান করুন। কালেমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের।
জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা, এটা চূড়ান্ত এক জিহাদের মূল্য, সমান সওয়াব। এত জুলুম চলতেছে, একজন পীর মানি হাজারো মুরিদের অভিভাবক, তারা যদি একটু জবান খুলতেন গোটা দেশ সোজা হয়ে যেত। খালি চরমনের পিসাব বলবে কা বাংলাদেশ হলে হেই একা পীর, আর পীর নেই। হ্যাঁ, সাবজেক্ট 10টা, পরীক্ষার সাবজেক্ট কয়টা? যুবক বলো কয়টা? 9টা সাবজেক্টে নাম্বার তোমার 100, এক সাবজেক্টের নাম্বার তোমার 32। তুমি কত A+ পাইলা? সহজ কথা বলো, ফেল না পাস? ফেল। কোন সাবজেক্টে 100 নাই, প্রত্যেকটা সাবজেক্টে 33। বলেন, ইসলামের যত সাবজেক্ট আছে, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, যারা দাওয়াত ও তাবলীগের লাইনে 100 নাম্বার পাইছে, জিহাদের ময়দানে 32 ফেল। কথা বলেন না কেন? আর একদল জিহাদের লাইনে 100 নাম্বার, দাওয়াতের লাইনে 32 ফেল। আর 100 নাম্বার লাগবে না, দাওয়াতের লাইনেও 33, জিহাদের লাইনেও 33, তাসকিয়ার লাইনে 33, বয়ানের লাইনে 33, সে সফল মুমিন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু এই কথা তো বলার অধিকার নাই যে আমি এটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না। রসুল পছন্দ করলেন আর আপনি পছন্দ করেন না, আপনার ঈমান কি রসুলের থেকে দামি? হ্যাঁ, আবু বকর রাষ্ট্র চালাইলেন, ওমর চালাইলেন, আপনি চালাবেন না, কিন্তু সমর্থন তো থাকতে হবে। কি তলে 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 কুফুরি মতবাদরে সমর্থন করে হযরত, ইসলামের পক্ষে আওয়াজ নাই। তলে তলে আওয়ামী লীগ, তলে তলে বিএনপি, তলে তলে অন্য কিছু, জাসদ বাসদ অসৎ। কিন্তু আমগো দেশে যে এত ইসলাম, একবারও বলতে পারে না যে আপনারা ওলামায়ে কেরাম ইসলামের লাইনে যারা, এদের পক্ষে থাকবেন। এই কথাটা মাইকে উম্মতেরে, মুরিদেরে যেই পীর বলতে ভয় পায়, সে পীর হবে পরের কথা, তার ঈমান ঠিক আছে কিনা সন্দেহ। ঠিক কিনা বলো? আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের দেশে বহু পিসাব আছে, তাদের মুরিদান আছে না? এই কথাটা বললে কি গুনাহ হবে যে আমি মাঠে ময়দানে, রাজনীতির ময়দানে নাই? ঠিক না, আপনারা আমাদের দেশে যে ওলামায়ে কেরাম ইসলাম নিয়ে ময়দানে আছেন, তাদেরকে সমর্থন করবেন, তাদের পাশে থাকবেন। এই কথাটা বললে পীরগিরি চলে যাবে? যদি চলে যায়, পীরগিরি চলে যাক। বরং এটা তো বলে না, উল্টা বলে আমি পছন্দ করি না। তা আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আপনি বিএনপি পছন্দ করেন, তলে তলে কি পছন্দ করেন সেটা তো বলবেন। ওই চরমনায়ের মরহুম হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই, একদল ফতুয়া দেয়। তো দিয়া তুমি আস্তে করো নি? কয় না। তা জোরে জিকির জায়েজ নাই তো আস্তে করো? আস্তেও করে না, মানিও জিকিরের বিরোধী। একজনে গিয়া কয় হুজুর পানি না থাকলে অজু করমু কেমনে? কয় তায়াম্মুম করবি। কয় কি দিয়া? কয় মাটি দিয়া। কয় হুজুর মাটি যদি না পাই? হুজুর কয় তুই হেনে মরতে যাবি কে? চিন্তা করে যে হেনে মাটি নাই, তুই হেনে যাবি কে? নোয়া খেললে বরিশাল লইলে যাওয়া। আল্লাহ হেদায়েত দান করে। আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সবাইকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে এক প্ল্যাটফর্মে ময়দানে আসার তৌফিক দান করেন। তাহলে পিপিলিকাও জান্নাতে যাবে। কোন পিপিলিকা? এই যে সুলাইমান নবীর সাথে কি আছে? সৎসঙ্গে স্বর্গবাস। একটা গাভী জান্নাতে যাবে। কি
ওই গাভীর নামে আল্লাহ সূরার নাম দিলেন, নাম কি? সূরা বাকারা। কেন গাভী জান্নাতে যাবে? গাভীর কোনো কাম জান্নাতে নাই, যাবে কেন? বলে আল্লাহ বুঝাইতে চান ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো। একটা গাভী মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দার একটা পিপিলিকা সুলাইমান নবীর সাথে সম্পর্কের কারণে সোহবতে জান্নাতে যাবে। কুকুর কেন জান্নাতে যাবে? বলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, একটু সম্পর্ক আছে এই কারণে। সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কিত উটনি জান্নাতে যাবে। একটা উটনি যদি জান্নাতে যায় নবীর সোহবতের কারণে, একটা কুকুর যদি জান্নাতে যায় ওলির সোহবতের কারণে, একটা গাভী যদি জান্নাতে যায়, গাধা যদি জান্নাতে যায় ওজায়ের নবীর সম্পর্কের কারণে। ও মানুষ, তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো, ভালোর সাথে সম্পর্ক রাখো, তুমি কেন জান্নাতে যাইবা না? আমার কোরআন, আমার ইসলাম আসল। এর সাথে যারা তাল মিলিয়ে চলবে তারাও আমার আপন। যারা ইসলাম থেকে দূরে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সোজা কথা। হিন্দুর সাথে সম্পর্ক আছে হিন্দু হিসাবে, কি হিসাবে? না মুসলমান হিসাবে। না ওখানে গিয়ে সন্তেষ খায় বলবো আপনারা বলেন হরি, আমরা বলি আল্লাহ একই। হ্যাঁ, আমরা হিন্দুকে সম্মান করি, করি না? করি না? ইসলাম সম্মান করতে বলছে না বলে না? কি হিসাবে? মুসলমান হিসাবে না হিন্দু হিসাবে? খ্রিস্টানকে আমরা মহব্বত করি খ্রিস্টান হিসাবে। মানুষ, ধর্ম আলাদা, সে কি মানুষ। বৌদ্ধকে আমি সম্মান করি, মহব্বত করি বৌদ্ধ হিসাবে। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু হিন্দু যদি ইসলামের সাইনবোর্ড লাগায়া কিছু উল্টাপাল্টা করে তখন আর বরদাস্ত করা যাবে না। যারা আমার রসুলকে রসুল শেষ নবী মানে না, তারা শেষ নবী না মানা হিসাবেই থাকবে। কিন্তু বলবে আমরা ইসলাম মানি আর বলবে নবী মানি না। এই সূরাতে কাদিয়ানীদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। সোজা কথা। তোমাদের সাথে দ্বন্দ্ব থাকবে কেন? তোমাদের ইসলাম আমাদের ইসলাম আলাদা হবে কেন? ইসলাম তো একটাই, মদিনার ইসলাম। কথা ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? খুব সাবধান। আপনি ইসলাম মানেন আর না মানেন, তবে কথা লিখে রাখেন, ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসবে না। এটা লিখে রাখেন। অত আমগো কাছে দোয়া চাই লাভ নেই। বিয়া না কইরা সন্তান চাইলে লাভ আছে? হ্যাঁ, পাগলামি যত। আগে বিয়া করবেন, এরপরে না সন্তানের চিন্তা। বিয়া না কইরা হুজুর দোয়া করেন যেন 3টা সন্তান হয়। কি হাওয়ার থেকে আসবে না? ইসলাম মানেন, এ জমিন বেহেশতের বাগান হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম একটু রাজনীতি নিয়ে, না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন আর কলমের সাইনের দাম নাই, আঙ্গুলের টিপের দাম। টিপটা দেওয়ার আগে 100 বার ইস্তেগফার করবেন যে এই টিপটা কই দিব। এমন কোন ব্যক্তিকে টিপ দিবেন না যে ওই আপনার টিপের পাওয়ারে আপনার উপরে ছুরি লাগাবেন। খবরদার। এমন ব্যক্তিকে টিপ দিবেন না যে আপনার টিপের পাওয়ার ভাইয়া আপনার মেয়েকে ধর্ষণ করুন, আপনার দোকানে এসে ডাকাতি করবে। টিপটা এমন ভাবে দিবেন যার দ্বারা দেশের লাভ হয়, আপনার লাভ হয়, ইসলামের লাভ। খুব সাবধান। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর এখন কি পাক না না পাক? কথা বলেন না কেন? পাক করতে হইলে কি লাগবে? তো একজনে অচেনা পথে লঙ্গির গোবর ধোয়ার জন্য পানি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা, ঘাম পানি নেই, চুপচাপ বসে রয়েছে। কি করি? তো একজনে আইসা বলে ভাই এত পেরেশান কেন? ওই যে লঙ্গিতে গোবর, পানি পাই না। এত পাগল কেন তুমি? পানি তো তোমার কাছে আলাদা স্পেশাল আছে, এত টেনশন কেন? তোমার কাছে তো স্পেশাল আলাদা পানি আছে, আল্লাহর দেওয়া। এটার নাম কি? প্রস্রাব।
কত কথা ঠিক, তুই আধা ঘন্টা আগে আসিলি কই? এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পেরেশান হতে হতো না। সে প্রস্রাব দিয়া গোবর ধুইল, কেমন পাক হলো? না নাপাক আরো সরাইল। তাহলে গোবর ধুইতে গিয়ে যদি প্রস্রাবের পানি লাগায়, এটা যেমন নাপাক আরো সরায়। চোর ডাকাত গুন্ডা সুদখোর ঘুষখোর খুনি ধর্ষক চরিত্রহীনকে যদি বলেন আমার এই আদর্শনগরী এলাকাটা তুমি পবিত্র করে দাও, এদের কাছে যদি দায়িত্ব দেন এই এলাকা আরো নাপাক হবে। ভয় পান কেন? আমাকে বললেন তো একটু, কেন ভয় পাইতেছেন? আপনি দেখেন যেই অবস্থায় বাংলাদেশ এখন আছে, যে দলের মানুষকে জবাই করে। দেখেন নমিনেশন ভাগ হইছে, কে পাইছে কে পায় না, এর মধ্যে কিলাকিলি হমানে শুরু হয়ে গেছে। তাহলে দলের লোকেরে মেরে ফেলে ভাগে কম হইলে, কথা ঠিক? তাহলে এই জায়গায় আর ভয়ের কি আছে? যে দলের কাছেই দলের লোকের নিরাপত্তা নাই, অতএব মৃত্যু আমার যে কোনো সময় হতে পারে। তাহলে না, আর চামচা হয়ে মরতে চাই না, বাহাদুরের মতো বাঁচতে চাই। আমরা বাঁচলেও গাজী, মরলে কি শহীদ। ইসলাম নিয়ে আমি বাঁচবো, ইসলাম নিয়ে মরে যাবো। ভয় কিসের বলেন তো আমাকে? কোনো ভয় নাই। ওলামায়ে কেরাম আপনাদের পক্ষে আছে, কোনো টেনশন নেই। আর ওলামায়ে কেরাম যেখানে আছে সেখানেই বিজয়, সেখানেই বিজয়। আলেম ওলামা যত আন্দোলনে নামছে বিজয়। কি আউল বাউল ফাউল, আলেমরা নামছে সাইজ। কথা বলেন না কেন? আপনারা পারেন নাই। ওলামায়ে কেরাম যখনই হাত লাগাই দিছে টোটাল ঠান্ডা। এই জন্য ওলামায়ে কেরামকে আপন মনে করেন। এরা নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে সময় দেয়। আপনারা আলেমকে আপন মনে করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরে আলেম তৈরি হয় কোথায়? কোথায়? সে মাদ্রাসা বন্ধ হবে না চলবে? চালু রাখার জন্য আমাদের করণীয় কিছু আছে। কি? বিরোধিতা করা, ফেসবুকে উল্টাপাল্টা লেখা, না সহযোগিতা করা? সন্তান দিয়ে হোক, অন্তত অর্থ দিয়ে হলেও সহযোগিতা করা যায় না? যায় না? কি সহযোগিতার দিল আছে তো সব সময়, মৃত্যু পর্যন্ত? কি রাজি সবাই? কারা কারা দেখি তো হাত দেখান। সবাই হাত উঁচু করেন, আঙ্গুল ফাঁকা করেন, এভাবে নাড়া দেন তো হাতে, এভাবে, এইভাবে না, এভাবে না, এইভাবে ঘুরাইয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে বলছেন। এবার যদি বলি পকেটে হাত ঢুকায় কিছু দিবেন, দিবেন? দেন, পকেটে হাত দেন। আর একজনের পকেটে দিয়েন না। কই ব্যাগওয়ালারা কই? নামো, ব্যাগওয়ালারা নামে না কেন? কেউ যেন খালি না ফিরে, কম বেশি যা পারি দেই। সবাই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। তাই আমি বিদায়। লোক কই আমি বুঝতেছি না। এনে 2 জন, এই দ্রুত হাঁটেন, ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। আচ্ছা আওয়াজ বন্ধ রাখেন, আমি আলোচনা করি, সময় কম, খুব সংক্ষেপ। মনে করবে এ বয়ান এতক্ষণ বয়ান হয়নি, এখন যদি শুরু করি টাইম ধরবে যে এই মাত্র শুরু, অথচ আমার আধা ঘন্টা হয়ে গেছে না? আমার আর এক জায়গায় গিয়ে তো ধরতে হবে। সেই মানুষের হক তো নষ্ট করা যাবে না। ঘড়ি ধরা একেবারে 15 মিনিট আমি কথা বলবো, এরপরে আমি মোনাজাতটা দিয়েই সংক্ষেপে আমি বের হয়ে যাব। কারণ আমি 1 সপ্তাহই তো অসুস্থ, প্রায় মানুষের বরদোয়া নিতে চাই না। আর কাছাকাছি তো অনেক প্রোগ্রামই করি, আর যে কথাগুলো বললাম এগুলো তো দরকার। ডিসেম্বরের সামনে মাসের 26 তারিখ আমার মাদ্রাসার মাহফিল আদর্শনগর, শুক্রবার। ওখানে জুমার আগে বয়ান হয়, আমি বয়ান করি, রাত্রে বয়ান হয়। সবাই যাওয়ার নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ?
এবং দোয়াও করবেন, আল্লাহ কামিয়াবি দান করেন। বিশাল জায়গাও নিছি মাদ্রাসার জন্য, 20 কোটি টাকা। সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দোয়াও তো সহযোগিতা। কেউ যদি মনে করেন যে আমরা আর্থিক সহযোগিতাও করব, আসবেন। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ওখানে ইজতেমা হয়। যেমন 12ই ডিসেম্বর শুক্রবার ইজতেমা, সারা রাত আমি ওখানে থাকি, কোনো ওয়াজ করি না বাইরে, ওখানেই থাকি। এই মাসের একদিন ওলামায়ে কেরাম যান, সারা দেশ থেকে মুহিব্বিনরা আসেন। দাওয়াত আপনাদের, মহব্বতের সাথে বলছি যাবেন এবং সহযোগিতাও করবেন যতটুকু পারেন। মাদ্রাসায় যাবেন, সহযোগিতা করবেন। আর আমার মহব্বতের যারা আছেন এখানে মাদ্রাসার আঙ্গিনায়, সবাই আমাকে মহব্বত করেন। এই যে আমার ভাই বয়ান করলেন একটু আগে, আছে না জসিমউদ্দিন আল হাবিব দামাত বারাকাতুহুম, এরপরে আমার প্রিয় মানুষ, পুরা নাম কি, নাইম হাসান মাহমুদি, এই যে আমার ডান পাশে বসা, খুব মহব্বতের। এরা যায়, ইজতেমায় যায়, সবাই আমাকে মহব্বত করে। আমি যেহেতু করি, আমি আশাবাদী সবাই আমাকে করে। আমি যেহেতু কাউকে হিংসার নজরে দেখি না, আশা করি আমাকেও কেউ হিংসার নজরে দেখবেন না। অতএব আপনারা সহযোগিতা করবেন। অন্তত আপনার একটা অংশ যেন আমার মাদ্রাসার জায়গায় অংশ হিসেবে থাকে, আমি চাই মহব্বতের সাথে। 1000 টাকা দিয়ে হলেও শরীক থাকবেন, 500 টাকা দিয়ে হলেও শরীক থাকবেন। 12ই ডিসেম্বর ইজতেমা আর 26শে ডিসেম্বর মাহফিল, সকলের দাওয়াত থাকলো। আল্লাহ সবাইকে কবুল করেন। ব্যাগগুলো স্টেজের এক পার্শ্বে নিয়ে আসেন, সামন দিক থেকে আসবেন না। আমি আয়াত ও হাদিসের তরজমাটা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। তাদের বন্ধু হয়ে থাকো, হয়ে যাও না, থাকো। কতক্ষণ? বলে তোমার কলবের গুনাহ পরিষ্কার হবে না যতক্ষণ। নবীজির একটা হাদিস পড়েছি, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই ব্যক্তি যেই কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। ভাই, আমরা আল্লাহর কোরআন কি অর্ধেক মানি না পুরাটা মানি? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, আছে না নাই? আল্লাহর জাতের কসম, আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার মহব্বত নিয়ে বলছি, আক্রমণের জন্য বলি না। আসলে মুসলমান তো আল্লাহর কোরআন নিয়েই থাকবে। এরা উল্টাপাল্টা থাকে কেন? বলে এদেরকে যারা ইসলাম বিদ্বেষী, এরা টাকা দিয়ে লোভে ফালাইয়া দিছে। চিন্তা করে, হুজুরের পিছে ঘুরলে তো টাকা পাবো না। দুনিয়ার বেহুদি খ্রিস্টানদের লাইনে চলতে গেলে টাকা পাবো, বাড়ি পাবো, গাড়ি পাবো, সম্মানের অভাব নাই। এই কারণে এরা ইসলাম মানি বলিয়াও ঠিক মতো মানে না। আর ইসলাম এমন একটা ধর্মের নাম যে ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত পরিবার নীতি আছে, ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ। দুনিয়াওয়ালারা সমাজনীতি প্রণয়ন করেছে, আল্লাহর কসম ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ সমাজনীতি এবং কল্যাণমুখী। জমিনের মধ্যে অর্থনীতি আছে, কিন্তু ইসলামের অর্থনীতি হলো শ্রেষ্ঠ অর্থনীতি। আল্লাহর কসম, এগুলি আলোচনা নাই আমাদের মাঝে, যে কারণে আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মতো পিওর অর্থনীতি জমিনে নাই। দুনিয়ার মধ্যে যত মানুষের বানানো অর্থনীতি, এগুলোর মধ্যে ঢুকতে গেলে লাশটা পর্যন্ত কবরে রাখা কঠিন। অর্থনীতির একটা হলো লোনে টাকা নেয়নি, এটা দুনিয়ার লাইনের অর্থনীতি। নিয়ে পরে কিস্তিতে কিস্তিতে আদায় করে, শেষ পর্যন্ত দেখা যায় কিস্তি আদায় করতে পারে না।
ওই এনজিওর লোকেরা শেষ পর্যন্ত মরার খবর পাইয়া লাশটা কবরে নিতে দেয় না, বলে কিস্তি বাকি আছে 13টা। ঠিক নি? আর ইসলামের অর্থনীতি কি? বলে কোনো সুদ নাই, তুমি আমার থেকে ধার নাও 5,000 টাকা 1 সপ্তাহের জন্য, বলে হ্যাঁ, বলে 1 সপ্তাহের মধ্যে আবার তুমি দিয়া দাও। যদি আপনি না পারেন, ইসলাম কতটা সহনশীল। আপনি 1 সপ্তাহ টাইম নিছেন, যেমন আপনি নভেম্বরের 15 তারিখ 5,000 টাকা নিছেন, 30 তারিখ দিবেন, কিন্তু 30 তারিখ টাকা হাতে নাই। ইসলাম বলে এখন কি করার? ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। তাড়াতাড়ি পাওনাদার তার কাছে যাও, গিয়া যদি বলতে পারো ভাই যান 30 তারিখ আপনার টাকা দেওয়ার ওয়াদা আমি পারতেছি না, আমার আরো 5 দিন সময় দেন। যদি ওই বান্দা 5 দিন আরো বাড়ায় দেয়, এই যে টাকা আপনাকে করজ দিল, এই টাকাগুলো দান করলে যে সওয়াব, ওই সওয়াব ওই আল্লাহর বান্দা পেয়ে যাবেন। আর বড় লোকেরা যদি কয় ভাই 5,000 টাকা দেন, গরিব মানুষ কয় নাই নাই নাই, কানের মধ্যে মুখ লাগায় গোপনে যদি কয় সুদে, কয় লাখ লাগবে। এরকম হারাম খোরেরা নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এই কারণে বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়ে যায়। চায়ের দোকানওয়ালা লোন আইনের পরে কিস্তিতে টাকা দেয়, আর চার দোকানদারি করে। আগে যেমন একটু ভালো ছিল, এখন সেই ভালোটাও নাই। এক তো আল্লাহর রহমত নেই। আমার দেশের এক মানুষ মাদ্রাসা ইসা দাঁড়ায় রয়েছে, আমি তো খেয়াল করি, কি ভাই আপনি কোথার থেকে আসছেন? আমি থাকি রূপগঞ্জের এক পার্শ্বে। কেন আসছেন? কি আপনার সাথে পার্সোনাল কথা। আমি বললাম আজকে হবে না, আবার একদিন আসেন। আর একদিন আসছে, ওদিনও পারি নাই। আর একদিন আসছে, আসেন কি সমস্যা? কাঁদতেছে। আরে ভাই কাঁদেন কেন? বলে আমি লোনে টাকা নিয়া এরপর একটা পিকআপ কিনছি, কিনা কিস্তি দিতে দিতে এক পর্যায়ে পিকআপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হারামে কি নেই? আরাম নাই, এমন অ্যাক্সিডেন্ট, এটা ঠিক করতেও টাকা লাগবে, এই টাকাও নেই, কিস্তিও দিতে পারি না। এমন অবস্থা হয়েছে কয়েক মাস আগে। পাওনাদারের আইসা, আমি টাকা দিব, আমি ঋণী, কিন্তু আমার অবস্থা এত খারাপ, মইরা যাইল আমার দুঃখ থাকতো না, কিন্তু ওই নিমক হারামেরা আমার বাসায় এসে আমার উপযুক্ত মেয়ের উপরে হাত তুলছে, আমার স্ত্রীকে মারধর করেছে। কাঁদতেছে, আমি কি করব? আমি কিছু আমল শিখাই দিলাম। এই হালাত সব হারামখোরের ঘরে খবর নেন। এক হারামিও শান্তিতে নেই, বউ নিয়েও শান্তিতে নাই, সন্তান নিয়েও। হারামে কি নাই? একমাত্র শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতি ইসলামের অর্থনীতি। দুনিয়াতে রাষ্ট্রনীতি যত আছে, শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি হলো ইসলামের রাষ্ট্রনীতি। ইসলামের রাষ্ট্রনীতি কত সুন্দর। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা যদি আমি বলি, আমি আপনাদের বুঝাইতে সক্ষম হব রাজনীতি কাকে বলে, কত প্রকার, কি কি আছে না কোরআনে ঘটনা। আর এখন কিছু পিসাবদের, এরকমও কিছু টুপিওয়ালাদের আওয়াজ শুনি, আমরা পলিটিক্স পছন্দ করি না, রাজনীতির মানুষ না। শুনেন, নামাজ পড়েন না এক বিষয়, আর নামাজ পছন্দ করি না কিন্তু কঠিন বিষয়। নামাজ পড়েন না বললে ইমান যাবে না, নামাজ পছন্দ করি না বললে ইমান নাই। তো ফাগরি লাগাইলে কি হবে? ইমান বিদায়। ইসলামের রাজনীতি, এটাকে যদি কেউ সমর্থন না করে, পক্ষে কথা না বলে, বরং মানুষকে অনুৎসাহিত করে, তার ইমানের খতরা চলে আসবে। সে পীর হবে পরের কথা, তার ইমান ঠিক আছে কিনা প্রশ্ন। পীর তো পরের কথা। মুরিদকে ঠিক রাখার জন্য যা মনে চায় তাই। আর মুরিদগুলো তো সেই লাইনে। পীর সাহেব গাঞ্জা খায়, মুরিদে বিড়ি টানে।
পীর সাহেব মিথ্যা বলে, মুরিদে ওয়াদা খেলাফ করে। আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য মুক্তাদি হতে শর্ত নাই, ইমাম হলে শর্ত আছে। যে কেউ মুরিদ হতে পারে, যে কেউ পীর হতে, আমাকে সোনার বাংলায় সব পারে। কি সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, তুই আজকের জন্য আমার কাছে স্ত্রীর মতো। এ সোনার বাংলার ইতিহাস। আল্লাহ হেদায়াত দান করুন। কত চক্রান্ত চলছে আমাদের মুসলমানদেরকে নিয়ে, অথচ আমরা হিন্দুদের গালি দেই না, বৌদ্ধরে গালি দেই না, খ্রিস্টানকে গালি দিই না, কারো ধর্মের উপর আক্রমণ করে কথা বলি না। মুসলমানকে বুঝাইতেছি, তাও শালীন ভাষায়, অথচ আমাদের উপর আক্রমণ। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ধরে নেন আজকে যে বয়ানগুলো আমি করলাম, আগামী শুক্রবার যদি আপনাদের এই এলাকার খতিব সাবরাই বয়ানগুলো করে যে হাফিজ ভাইয়ের মতো স্টাইলে বয়ান করি, বলেন তো কি উপায় হবে সেদিন? কমিটি বলবে 1 মাসের ছুটি। কথা বলেন না কেন? কারণ কি বলে, শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীনের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওই প্রথম কথা মনে আছে? আপনি ইসলামের উপরে পরিপূর্ণ আমল করতে না পারলেও এই ওয়াদা করছেননি যে ইসলামকে অপমান করতে দিবেন না, ইসলামের উলামায়ে কেরামকে অপমান হতে দিবেন না। আল্লাহ কবুল করেন। ভয় করলেই ভয়, না করলে কিচ্ছু না। আপনি মানুষ না? আপনার শক্তি নাই তো 2 হাত আছে না? তো যে আপনার উপর আক্রমণ করবে তার যেমন 2 হাত, আপনারও 2 হাত। সব মেনে নিবেন, কিন্তু আল্লাহ, রসুল, ইসলাম, কোরআনের বিরুদ্ধে কিছু বললে আর মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। দুনিয়াতে নারী নীতি আছে, নারী নীতি, ইসলামের নারী নীতি, শ্রেষ্ঠ নারী নীতি। এটা আমগো আম্মাজানরা বুঝেন না, যে কারণে স্লোগান দিছে, জুলাই সনদের পরেও নামছে আন্দোলনের পরে আম্মাজানেরা রাস্তায়, আমগো অধিকার চাই। কি অধিকার? কয়া পেট আমার, আমার স্বাধীনতা, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নিব, একজন স্বামী দিবে কেন? এই স্বাধীনতা চায় আম্মাজানের। ইসলাম বলে না, যেই যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। এটা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তুমি কি কুকুরনি না মানুষ? তাহলে তোমার এই থিওরি কেন? বেঈমানদের পচা পায়খানা তোমার শরীরে লাগাইস। এ কারণে ইসলাম ভালো লাগে না। একজনে চশমা দিছে, আয়নাগুলো কালো। প্যান্ডেলে ঢুকেই বলে, কি ব্যাপার, এই বাতি কালো কেন? বলে কিয়ামত হয়ে গেছে, ভূমিকম্প থেকে সব কালো হয়ে গেছে। কালো হইছে না, তার চোখে সমস্যা। আল্লাহ হেদায়াত দান করুন। তো দুনিয়াতে যে যাদের যেই কওমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে তাদের সাথেই কি উঠবে। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে সম্পর্ক রাখেন, তাহলে কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের কাতারেই উঠতে হবে। আপনি যদি মাও সেতুনের আদর্শকে দিল থেকে ভালোবেসে ওই কাতারে চলেন, কিয়ামতের দিন মাও সেতুনের কাতারেই থাকতে হবে। কি সহজ কথা। আপনি যদি জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এরশাদ সাহেবের আদর্শের উপরে দিল খুলে চলেন, তাদের সাথেই কিয়ামতে হাসর হবে। আর আপনি যদি আল্লাহর রসুল এবং ইসলামের সাথে জীবনের মহাব্বত নিয়ে চলেন, কিয়ামতের দিন এর মূল গোড়ায় যিনি আছেন রহমতের নবী, তার কাতারেই আপনি শামিল হয়ে যান। কথা ঠিক না? সৎসঙ্গে স্বর্গবাস, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে আমার ভালো সন্তান খারাপ হয় কেন? বলে খারাপ পরিবেশে যাওয়ার কারণে। আপনারা বাসে চলেন, দেখেন বাসে অনেক বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপরও কেউ করেনি। হেল্পারও করে, ড্রাইভারও করে, কন্ট্রাক্টরও করে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া বিড়িটা নি, তোর বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কে আছে নাকি? কেউ করে? বরং কোনো বিড়িখোরেরাও যদি যায় মসজিদের, দেখলেই বিড়িটা ফালায় দিয়া পায়ের তলে নেয়, মুখটারে ভালো করে মুছে, পারে না আবার আতর লাগায়, ঠিক নেই? পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। বাসে লেখা আছে নিষেধ, এরপরও কেন করে? বলে পরিবেশের বড় অভাব, পরিবেশের বড় অভাব। বাসের পরিবেশটাই নোংরা, এ কারণে ওখানে লেডিস জন্ডি সব সমানে, গান চলে, কত আজে বাজে পরিবেশ। আর মসজিদের পরিবেশটা এতই সুন্দর যে এখানে আসা মাত্র মোবাইলটার রিংটোন বন্ধ করে দেয়। কারো রিংটোন বেজে উঠলে তার দিকে বাঁকা নজরে তাকায়, চালাইতে পারো না, নিয়ে আসছো কেন মোবাইল? অথচ হেডটাও কিন্তু ভেজাল মাঝে মাঝে হয়। সুযোগ পাইছে তো গুতো একটা দিল, আছে না নেই? ভাইরা আমার, তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি যদি ভালো হতে চাও ভালোদের সাথে চলো। দুনিয়ার লাইনে ভালো রাজমিস্ত্রি যে হতে চায় সে একজন ভালো অভিজ্ঞ রাজমিস্ত্রির সংস্পর্শে থাকতে হয়। লেখাপড়া করে যারা ভালো ডাক্তার হতে চায় শুধু লেখাপড়ার সার্টিফিকেট নিয়ে তারা কামিয়াব হয় না, একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়, তার কাছে বারবার ট্রেনিং দেয়, প্র্যাকটিক্যাল, এরপরে বড় ডাক্তার হয়। দুনিয়ার লাইনে ভালোর সাথে না গেলে ভালো হওয়া যায় না। ঠিক আখিরাতের লাইনেও যদি তুমি আদর্শ মানুষ হতে চাও, এই জমিনে একমাত্র আদর্শের উলামায়ে কেরাম। আদর্শ হলো রসুলের আদর্শ, রসুলের আদর্শ লালন করেন উলামায়ে কেরাম। অতএব এই সুন্দর আদর্শের সাথে তোমরাও চলো। আলেমদের সম্পর্ক নিয়ে যখন চলবা তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। ওরে ভাই, আপনারা যারা খানা খান আমরাও তো খানা খাই, আপনারাও ঘুমান আমরাও ঘুমাই। আখিরাতের লাইনে নবীর আদর্শ মানতে গিয়া টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, এরপর বাবা আপনার চোখের সামনে তাকায় দেখেন নবীর আদর্শ মানার কারণে আমাদের সম্মান কিছুটা কমে গেছে। হ্যাঁ, মহামারী করোনার দিকে তাকায় দেখেন স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি, দোকানপাট সব বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও সে করোনার সময় বন্ধ ছিল না। কি ভুলে গেছেন? করোনার সময় মাস্ক লাগায় আছে সন্তানেরা, বাবার করোনা কাছে যায় না, ভয় মরে যাবে। এমনকি বাবায় মরে গেল লাশের কাছেও যায় নাই, বাবার জানাজা হইল কিনা সেই খবরটাও সন্তানেরা নেয় নাই। সেই সময় আমার দেশের টুপিওয়ালারা, ওলামায়ে কেরামরা আর কিঞ্চিত পুলিশ ভাইরা ওই করোনার লাশগুলো কাঁধে নিয়েছিলেন, কাফন দাফন জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আপনাদের চোখের সামনে এত বিপদ, এত বিপদ, এত বিপদ। ব্যবসা কয়, ব্যবসায়ী কান্দে, বিপদ। চাকরিজীবীও কান্না করে, মনের মতো চলতে পারি না, ঘরের মধ্যে কান্নার আওয়াজ। কিন্তু খুইজা দেখেন আমরা টুপিওয়ালারা আগেও যেমন এখনো তেমন। যদিও আপনাদের মতো টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, আর ওই 10 তলা বাড়ি আমার লাগবে না, যেই বাড়িটা থুইয়া আবার ভয়ে জঙ্গলে দৌড়াইতে, ওই বাড়ির কোনো দাম আছে? কোনো দাম নেই। ওই টাকা ব্যাংকে রেখে লাভ নাই, যেই টাকা উঠানোর কোনো চেক বই পাবো না, ওই টাকার কোনো মূল্য নাই। কারণ এই টাকা সব কালো টাকা, রাতারাতি টেবিলের তলে ভাইছে, মুক্তার দানা, ঠিক নেই? এরে আল্লাহর বান্দারা, আপনাদের চোখের সামনে যা নগদ দেখাইতেছি এটা দেখেন।
আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলার কারণে আমরা কি একবেলা কম খাই, বরং আপনাদের থেকে একবেলা বেশি খাই। ছাত্র জীবনে খাইছি 4 বার, বাদ দিত সকাল 10টায় আর আসরের নামাজের পরে। খেয়াল করেন, কিন্তু যখন লেখাপড়া করছি বাড়ি মাপা ভাত, এই হাফ বাটি অল্প, ওইটারে 4 ভাগ করতাম। আসরের সময় পাইয়া একটু খাইতাম, না হয় রাত্রে এসার পরে খাইতাম, আর কিছু অর্ধেক রাখতাম। মায় বাড়ির থেকে ওই মরিচ পুইরা গুঁড়া কইরা একটা ডিব্বায় বইরা দিত, ওই দিয়া ফজরের পরে কোরআন তেলাওয়াতটা শেষ কইরা এরপরে ওই পান্তা ভাত আর ওই মরিচ পোড়া দিয়ে খাইতাম, এই 2 বার। আর যদি 10টায় আবার ভাত দেয়, ক্লাস শুরু হইতো 10টায়, এর আগে আগে ভাত, মাফা ভাত, ওই অর্ধেক খাইয়া ক্লাসে যাইতাম, আর অর্ধেক তো থাকতো, বাকি অর্ধেক জোহরের আজান দিলে নামাজ পড়ে আবার খাইতাম। কয়বার? 4 বার। 4 বার খাইছি। আর এখন তো কতবার কোনো হিসাবই নেই। যদিও আপনার মতো সেই রিডা মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছের মাথা পাই না, কিন্তু আমার ডাউলের মধ্যে অনেক বরকত। এই মাদ্রাসায় যারা যায় তো 12 মাস ওখানে খায়, 30 জন 40 জন প্রতিদিন। আমার ওখানে গেলে দেখবেন সবাই কয়, হুজুর জীবনে এরকম মজার খানা খাইনি, খাইছে ডাউল আর ফার্মের মুরগি, এত মজা। তা আমরা না খায় মরি নেই, এবং পিওর খাই, কোনো ভেজাল নেই। আপনাদের চোখের সামনে যেগুলো তা বলতেছে। আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, স্বাধীনভাবে চলেন। আমরা কি 4 দেয়ালে আটকায় আছি? না, আমরা আপনাদের মতো চলতেছি। তাহলে আপনি চোখে দেখতেছেন রসুলের আদর্শ মানার কারণে আমার সম্মান কমে নাই, না খাইয়াও মরি না। তাহলে আপনারা কেন এই লাইনে আসেন না? হ্যাঁ, আসার জন্য আপনার পরিবেশ লাগবে। আপনার পরিবেশটা বড় দূষণীয়, ওখান থেকে দ্রুত বেঁচে আসতে হবে। বেঁচে আসার একটাই পথ, উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে জমা করেন। কারণ ভালোর সাথে সম্পর্ক থাকলে আপনার ফলাফল ভালো। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। কয়টা? যা কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, কিন্তু আল্লাহ রসুল বলেন হ্যাঁ যাবে। কোন কুকুর? বলে কোরআনে ঘটনা আছে, কিতমির 7টা যুবক ঈমান বাঁচার তাগিদের জন্য দেশ থেকে হিজরত করতেছে, একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল। কুকুর তাদের সাথে ছিল, কুকুর তাদেরকে পাহারা দিছে। এরা ছিল 7 জন আল্লাহওয়ালা। সূরা কাহাফের মধ্যে তাদের ঘটনা আছে। আল্লাহর রসুল বলেন, ওই 7 জন আল্লাহর ওলির সাথে কুকুরের সম্পর্কের কারণে কিয়ামতের দিন কুকুরও আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ কয় না, তুমিও জান্নাতে যাইবা, অতএব এখনো সময় আছে, সৎ সঙ্গ লাগাও, নিজেও সুন্দর চরিত্রবান হও। তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে। আমার ছোট ভাইও আদর্শওয়ালা হবে, আমার বোন আদর্শওয়ালা হবে, আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে। অতএব আল্লাহ ওয়ালা যারা উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, এদের সংস্রবে যাই, আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের জীবনকে রসুলের আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে তাদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা পীর মাশায়েখদের এক হওয়ার তৌফিক দান করেন। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মোহাব্বতে জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আমাদের গাড়ি বাড়ি, মাদ্রাসা, উস্তাদ, ছাত্র